হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস ইতিহাসের মাধ্যমিক 2026। আমি কিন্তু গতকাল তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আমি এবার থেকে কিন্তু ইতিহাস এবং ভূগোলের তোমাদের জন্য প্রত্যেক দিন শর্ট কোশ্চেন এক্সপ্রেস এই সিরিজটা রাখবো। তো 10টা আজকে প্রথম দিন ইতিহাস, সোমবার, সোম বুধ শুক্র ইতিহাস এবং মঙ্গল বৃহস্পতি শনি ভূগোলের রাখবো, এবং রবিবারটা মক টেস্ট হবে, ইতিহাসেরও হবে, ভূগোলেরও হবে। তো এই যে প্রশ্নটা রেখেছি, আজকে প্রথম দিন যেহেতু শর্ট কোশ্চেন এক্সপ্রেসের 10টি প্রশ্ন দিয়ে শুরু করছি, আস্তে আস্তে এটা 15, 20টা, 25টায় করে নিয়ে যাব আমি, ঠিক আছে? তো শর্ট প্রশ্নর মাথায় রাখতে হবে আমাদের প্রায় 36 নম্বর কিন্তু এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান, 36 নম্বর ইতিহাস আছে। সুতরাং 36-এ 36 টার্গেট নিয়ে এগোতে হবে। বড় কোশ্চেনের পাশাপাশি শর্ট প্রশ্ন কিন্তু রেগুলার আমাদেরকে পড়ে যেতে হবে, ঠিক আছে? সেই জন্যেই যাতে শর্ট প্রশ্ন তোমাদের কোনো অসুবিধা না হয়, একদম চোখের সামনে যেন ভেসে থাকে, সেই প্রচেষ্টা আমার। চলো শুরু করি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো 2026 মাধ্যমিক পরীক্ষার্থীরা। চলো শুরু করি মাধ্যমিক 2026 শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস ইতিহাসের প্রথম অধ্যায়। দেখো আজকে ইতিহাসের ধারণা, এই প্রথম অধ্যায় আমাদের যেটা ইতিহাসে আছে, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, এখান থেকে ফার্স্ট প্রশ্ন দেখো। আচ্ছা, তোমরা একটু বলার চেষ্টা করো যদি তোমরা পড়ে থাকো। দেখো, হিস্ট্রি ফ্রম বিলো গ্রন্থটি কার লেখা? বলো, কেউ যদি পেরে থাকো, জেনে থাকো, একটু বলবে হিস্ট্রি ফ্রম বিলো প্রবন্ধটি কার লেখা। দেখো, এর সাথে সাথে কিন্তু তোমাদের চর্চাটাও হয়ে যাবে। আচ্ছা, উত্তরটা আমি বলে দিই এবার। ইপি থমসন, ইপি থমসন, ঠিক আছে? ইপি থমসন, হিস্ট্রি ফ্রম বিলো। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো, বলছে পৃথিবীর প্রাচীন খেলার নাম কি? বলো দেখি, পৃথিবীর প্রাচীন খেলার নাম কি? উত্তর হয়ে যাবে কিন্তু এখানে মানাকালা। উত্তর হবে মানাকালা, ঠিক আছে? পৃথিবীর প্রাচীন খেলার নাম হলো মানাকালা। আচ্ছা, এবার দেখো পরের প্রশ্ন বলছে প্রথম কে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন? প্রথম কে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন? বলো কি হবে উত্তর? নবীনচন্দ্র দাস। উত্তর হবে কিন্তু নবীনচন্দ্র দাস, নবীনচন্দ্র দাস, ঠিক আছে? ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? কারণ শর্ট প্রশ্ন কিন্তু আমাদের চর্চা রাখতে হবে, বারবার বলছি, শর্ট কোশ্চেন কিন্তু চর্চা রাখতে হবে। আর এই সিরিজটা কিন্তু আজ যেহেতু 11 তারিখ, 26শে জানুয়ারি পর্যন্ত চলবে, 26 সালে, ঠিক আছে? প্রত্যেকদিন 9টায়। আচ্ছা, পক প্রণালী গ্রন্থটির রচয়িতা নাম কি? পক প্রণালী গ্রন্থটির রচয়িতার নাম কি? বলো, পক প্রণালী গ্রন্থটির রচয়িতার নাম কি? এখানে উত্তর হবে কিন্তু বিপ্রদাস, বিপ্রদাস বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, বিপ্রদাস মুখোপাধ্যায়, ঠিক আছে? বিপ্রদাস মুখোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, নম হিন্দুস্থান, নম ভারত জননী, এই সঙ্গীত দুটির রচয়িতা কে? ভীষণ সহজ, খুবই সহজ এটা। নম হিন্দুস্থান, নম ভারত জননী, এই সঙ্গীত দুটির রচয়িতা কে? একটু শেয়ার করে দাও স্টুডেন্টস, তোমার প্রত্যেক বন্ধুদের কাছে শেয়ার করো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করো। দারুণ দারুণ ক্লাস আসতে চলেছে মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য। আমি বাংলাও নিয়ে আসবো, শর্ট প্রশ্ন বাংলাও আনবো, চিন্তা নেই। এখানে উত্তর হবে সরলা দেবী চৌধুরানী, সরলা দেবী চৌধুরানী, সরলা দেবী চৌধুরানী, ঠিক আছে? আচ্ছা, মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতা কে? খুবই ইজি, মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতাকে। প্রত্যেক টেক্সট বইতে কিন্তু এই প্রশ্নগুলো আছে। মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতাকে? আচ্ছা, রজনীকান্ত সেন, রজনীকান্ত সেন। মাধ্যমিকের প্রস্তুতি কিন্তু আমি শুরু করে দিয়েছি, ঠিক আছে? মাধ্যমিক প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছি আজকের থেকেই। সেকেন্ড ইউনিট টেস্ট হয়ে গেছে বলে তোমরা রেস্ট নিও না কেউ, ছন্দটা ধরে রাখতে হবে। তারপর দেখো, কথাকলি নৃত্যশিল্পীর কথাকলি নৃত্যশৈলীর উৎপত্তি কোন রাজ্যে? কথাকলি নৃত্যশৈলীর উৎপত্তি কোন রাজ্যে? উত্তর হবে কেরল। কি হবে উত্তর? কেরল। প্রশ্নগুলো মুখস্থ করবে। আমি কিন্তু রবিবার দিন মক টেস্ট নেব, বুধবারও ক্লাস হবে, শুক্রবারও ক্লাস হবে। এই 3 দিনে যেগুলো করাবো তার উপর মক টেস্ট নেব। আচ্ছা, এবার চলো আমরা চলে যাই 8 নম্বর প্রশ্নে। আমিষ ও নিরামিষ আহার বইটি কে লিখেছেন? আমিষ ও নিরামিষ আহার বইটি কে লিখেছিলেন? বলো কি হবে? আমিষ ও নিরামিষ আহার বইটি কে লিখেছিলেন?
এখানে উত্তর হবে কিন্তু প্রজ্ঞা সুন্দরী, প্রজ্ঞা সুন্দরী দেবী, প্রজ্ঞা সুন্দরী দেবী, ঠিক আছে। আচ্ছা, কোথায় চলচ্চিত্রের জন্ম হয় বলো, কোথায় চলচ্চিত্রের জন্ম হয়? উত্তর কিন্তু হবে এখানে প্যারিস। কোথায় চলচ্চিত্রের জন্ম হয়? উত্তর হবে এখানে প্যারিস। শেষ প্রশ্ন আজকে, পথের পাঁচালী ছবির পরিচালককে? খুব সহজ, এটা সবাই তোমরা পারবে আশা করি। পথের পাঁচালী ছবির পরিচালককে? এটা কিন্তু সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়, ঠিক আছে। তো আজকে এই যে 10টি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম, শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস মাধ্যমিক 2026 ইতিহাসের ক্লাস, আজ সোমবার এবং আগামীকাল ঠিক একই সময় 9টার সময় আমার ভিডিও আপলোড হবে তোমাদের, ঠিক 9টায় তোমরা এগুলো দেখো, ঠিক আছে। আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো, কারণ শর্ট প্রশ্ন মনে রাখতে গেলে প্রত্যেকদিন শর্ট প্রশ্ন ভালো মানে আমাদের চর্চা করতে হবে, সেই চেষ্টাই আমি তোমাদের করে যাব যে শর্ট প্রশ্নের যাতে ভালো করে তোমরা 36-এর মধ্যে 36 বা 36-এর ওপরে, 36-এর মধ্যে যাতে 30-এর ওপরে তোমরা নাম্বার পাও সেই চেষ্টাও থাকবে, ঠিক আছে। 36-এর মধ্যে 36 পেতে হবে এই টার্গেট নিয়ে রাখবে, কারণ একটা নাম্বার ভীষণ ভীষণ ভাইটাল। ঠিক করলে তোমরা নাম্বার পাবে, ভুল করলে নাম্বার কাটা যাবে শর্ট প্রশ্নের। সুতরাং বড় প্রশ্নের পাশাপাশি শর্ট প্রশ্ন চর্চাও করতে হবে। আগামীকাল মঙ্গলবার ঠিক 9টায় ভূগোল তোমাদের আপলোড হবে প্রশ্ন। প্রথম দিন 10টি করলাম, আস্তে আস্তে আমরা 15টা 20টায় চলে যাব, ঠিক আছে। তো ভিডিওটা শেয়ার করো বেশি করে, আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।